আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স 4th এর একটি সাবজেক্ট। অ্যাকাউন্টিং থিওরির ন্যায্য মূল্যর পরিমাপ IFRS 13 একটি ম্যাথ নিয়ে আলোচনা করতে যাচ্ছে আজকে। তো আমাদের আজকে ম্যাথের টপিকস হচ্ছে ভ্যালুয়েশন অ্যান্ড CAPM ফর্মুলা। ভ্যালুয়েশন অ্যান্ড CAPM ফর্মুলা। তো ফার্স্ট আমরা একটু ম্যাথটা একটু পড়ি। গিভেন দ্য ফ্লোয়িং ইনফরমেশন ফর দ্য স্টক অফ দ্য কোম্পানি, ক্যালকুলেশন দ্য বিটা। ক্যালকুলেশন দ্য বিটা, এখানে প্রশ্নে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বিটা ক্যালকুলেশন করো। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে বিটা ক্যালকুলেশন করো। তো এখানে আমাদের আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে অঙ্ক রিলেটেড। তো ইনফরমেশনগুলো আমরা একটু পড়ি। কারেন্ট প্রাইস পার শেয়ার অফ কমন টাকা 50, অর্থাৎ বর্তমানে কমন স্টকের প্রাইস হলো 50 টাকা। এবং দ্বিতীয় দেওয়া আছে এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার নেক্সট ইয়ার টাকা 3, অর্থাৎ লভ্যাংশের পরিমাণ প্রত্যেকটি শেয়ারের পরবর্তী বছরের 3 টাকা। লভ্যাংশের পরিমাণ পরবর্তী বছরে 3 টাকা। এবং দেওয়া আছে কারেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড গ্রোথ রেট 9%, অর্থাৎ প্রত্যেক বছর যে পরিমাণ লভ্যাংশ দেওয়া হয় ওই পরিমাণ লভ্যাংশ 9% করে কী হবে, বৃদ্ধি পাবে। এবং দেওয়া আছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 7%, ঝুঁকি মুক্ত প্রতিদান হার দেওয়া আছে 7%। এবং দেওয়া আছে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও 10%। রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও 10% দেওয়া আছে। তো আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ বিটা। আমাদের বের করতে হবে ক্যালকুলেশন অফ বিটা। তো এখানে দেখে ক্যালকুলেশন অফ বিটা বের করতে হলে আমাদের CAPM এর যে সূত্রটা আছে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের যে সূত্রটা আছে সেটা আমাদের কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমরা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সূত্রটা আমরা একটু লিখি। তো আমাদের সূত্র হলো ইয়ার সমান সমান RF প্লাস বিটা প্লাস KM প্লাস RF। তো আমাদের অঙ্কটাতে এখানে দেওয়া আছে RF রিস্ক ফ্রি রেট। RF রিস্ক ফ্রি রেট কত দেওয়া আছে, 7% দেওয়া আছে। এটা কত, RF, এটা কি RF দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট 7%। এবং রিটার্ন KM, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও RM দেওয়া আছে 10%। তো আমাদের দরকার কি, ইয়ার দরকার। আমাদের দরকার কি ইয়ার অথবা কস্ট অফ ইকুইটি, অথবা ইয়ার অথবা কস্ট অফ ইকুইটি। তো আমাদের অঙ্কের শুরুতে প্রথমে কী করতে হবে, কস্ট অফ ইকুইটি বের করে নিতে হবে। কেন নিতে হবে, আমাদের এখানে দরকার ইয়ার। ইয়ার অথবা কস্ট অফ ইকুইটি একই কথা। তো আমরা জানি পিও সমান সমান D1 K minus G। Here PO দেওয়া আছে কত, মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার কত দেওয়া আছে, টাকা 50। মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার কত দেওয়া আছে, 50। এবং কেই আমাদের বের করতে হবে। এবং জি গ্রোথ রেট এখানে দেওয়া আছে কত, গ্রোথ রেট দেওয়া আছে এখানে 9%। তো আমরা এখানে লিখলাম কত, গ্রোথ রেট কত 9% সমান 0.09।
এখানে আমরা বসাই দিয়ে যাচ্ছি এখানে বসাই দিয়েছি আমরা পিও সমান সমান পিও সমান সমান ও আরেকটা দেওয়া আছে D1 ডিভিডেন্ড দেওয়া আছে কত পার্সেন্ট টাকা 3 এখানেও বসা দিয়েছি পিও সমান সমান বের হয়েছে কত 50 তো 50 বের হইল এবং D1 সমান সমান 3 কস্ট অফ ইকুইটি এটা আমাদের রিকোয়ারমেন্ট বের করতে হবে গ্রোথ রেট হইল গা 0.09 তো এখানে কোনো আমরা গুণ করি গুণ করলে হয় 50 KE মাইনাস 50 KE মাইনাস এটা যদি গুণ দিয়ে দিই এখানে হয়ে যায় 4.50 সমান সমান 3 এখন 50 KE সমান সমান 3 মাইনাস 4.50 যদি আমরা দিই তো বিয়োগ করলে হয়ে যায় 50 KE সমান সমান 1.5 এখানে কি আছে মাইনাস এখানে চলে গেলে প্লাস হয়ে যাব 7.50 অতএব KE সমান সমান 7.50 ডিভাইডেড বাই 50 সমান সমান KE সমান সমান ক্যালকুলেশন করলে KE বের হয় 0.15 অতএব KE সমান সমান বের হইল 15% KE সমান সমান বের হইল কত 15% KEটা আমাদের কেন বের করতে বলা হইল আমাদের দরকার এক্সপেক্টেড রিটার্ন আর KE একই কথা তো আমরা অঙ্কের প্রথমে কি করলাম এক্সপেক্টেড রিটার্নটা বের করে ফেললাম এখন আমরা এই মানটা এখানে বসায় দিব বসায় দিয়ে বিটা বের করব here ER অথবা KE সমান সমান 15% সমান 0.15 এবং RF রিস্ক ফ্রি মার্কেট রেট এখানে দেওয়া আছে 7% সমান সমান 0.07 এবং এবং KM দেওয়া আছে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিওটা KM অথবা RM লেখা যায় দেওয়া আছে কত 10% সমান সমান 0.10 এবং এটাও দেওয়া আছে আমাদের রিকোয়ারমেন্ট কি বিটা আমাদের এখানে বের করতে হবে এখন আমরা মানগুলো এখানে বসাই দিয়েছি এক্সপেক্টেড রেট রিটার্ন কত পাইলাম 0.15 সমান সমান RF পেলাম কত 0.07 প্লাস বিটা আমাদের রিকোয়ারমেন্ট KM পেলাম কত 0.10 মাইনাস RF পেলাম কত 0.07 যদি ক্যালকুলেশন করি 0.15 সমান 0.07 প্লাস যদি এটা যোগ বিয়োগ করলে হয় বিটা ইন্টু 0.03 সমান যদি আমরা ক্যালকুলেশন করি সংখ্যাগুলো যদি এক পাশে না ফেলাই যেমন বিটা 0.30 সমান 0.15 মাইনাস 0.07 দেওয়ার পর অর্থাৎ 0.30 সমান এই দুটো বিয়োগ করলে এখানে বের হয় 0.08 সমান বিটা সমান 0.08 ডিভাইডেড বাই 0.30 সমান বিটা সমান ভাগ করলে হয় 2.67 তো আমাদের অঙ্কের মধ্যে বের করতে বলা হয়েছে ক্যালকুলেশন দ্য বিটা তো আমরা বিটাটা বের করলাম অঙ্কটা প্রথম থেকে আমরা একটু রিভিউ করছি তো অঙ্কটাতে আমাদের বের করতে বলা হয়েছিল ভ্যালুয়েশন অ্যান্ড CAPM ফর্মুলা ভ্যালুয়েশন অফ CAPM ফর্মুলা যেহেতু যদি এই কথাটা উল্লেখ করা নাও থাকতো আমরা এক্সপেক্টেড রিটার্ন রিস্ক ফ্রি রেট এই দুইটা জিনিস দিয়ে বুঝে যেতাম এখানে আমাদের CAPM সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কোন দুটো জিনিস দিয়ে বুঝতাম আমরা
রিস্ক ফ্রি রেট এবং রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও। রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও যদি বের করতে থাকে অঙ্কের মধ্যে এবং যদি বিটা বের করতে বলে তখন আমরা CAPM ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সূত্র দ্বারা বের করব। এবং অঙ্কটাতে আমরা দেখলাম এখানে এক্সপেক্টেড রিটার্ন অথবা কী দেওয়া আছে, দেওয়া নাইকা, এবং সবগুলোর মান দেওয়া আছে। এই জন্য ওয়ার্কিংস আমরা ফার্স্টে আমরা কস্ট অফ ইকুইটি অথবা এক্সপেক্টেড রিটার্নের মান বের করলাম। বের করার পর বাকি যে মানগুলো আছে বসাই দিলাম, বসাই দেওয়া ক্যালকুলেশন কইরা আমরা কি করলাম, বিটা বের করলাম। তো আমাদের আজকের অ্যাকাউন্টিং থিওরির ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।